আজকে আমি রান্না করব হাতে মেখে মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না। আর এটা এতটাই পরিমাণে মজার হয়, ভাত রুটি পরোটা লুচির সঙ্গে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এই শাকগুলো কিন্তু আমার মা আমাকে দিয়েছে, আর এই পুঁই শাকগুলো কিন্তু আমার মার নিজের গাছের, একদম ফ্রেশ আর টাটকা। শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কারণ শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভালো থাকে। এখন আমি শাকগুলোকে কেটে নিব। পুঁই শাক তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। বন্ধুরা, একবার হলো হাতে মেখে পুঁই শাক মসুর ডাল দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার এই রান্নাটা করবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু এইভাবে সমস্ত শাকগুলোই কেটে নিব। আমি কিন্তু একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একটু চিকন চিকন করে কাটতে হয়। আর দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে লবণ। এখানে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা। আর দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখন আমি কিন্তু মশলাগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব। এই মাখার উপরেই কিন্তু ডিপেন্ড করে রান্নাটা কতটা পরিমাণে মজার হয়। আমি একটু সময় নিয়ে এই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু বেশ ভালো করে মেখে নিব। বন্ধুরা, মাখতে মাখতে দেখবেন খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি সেন্ট বের হয়। আর পেঁয়াজগুলোও কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের বিচি। আর দিয়ে দিব আমি ধুয়ে রাখা ডাল। ডালটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এইভাবে ভিজিয়ে রাখলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাদের সময় থাকে না হাতে, তাড়াতাড়ি রান্না করতে হয়, তারা কিন্তু মসুর ডালটা এইভাবে আগে ভিজিয়ে রাখবেন, তারপরে রান্নাটা করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। এখন আমি এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পুঁই শাকের ডাঁটা। ডাঁটা, ডাল আর মশলা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে হাতে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি খুব বেশি দিব না। আর এই রান্নাটা কিন্তু একটু গামাখা গামাখাই হয়। এখন কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। ঢাকনাটি তুলে এখন কিন্তু আমি নেড়ে দিব। এই রান্নাটা কিন্তু বন্ধুরা একদম সহজ, অথচ খেতে হয় দুর্দান্ত মজার। বন্ধুরা, ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাক দিয়ে কিন্তু আমি এখন একটু নেড়ে দিব। হাতে মেখে মসুর ডাল দিয়ে পুঁই শাক এইভাবে রান্না করলে বন্ধুরা পুঁই শাকের রঙও কিন্তু একদম সবুজই থাকে। যারা কখনো পুঁই শাক এভাবে রান্না করে খাননি, বন্ধুরা একবার হলেও রান্না করে খেয়ে দেখুন। আশা করি একবার রান্না করে খেলে আপনারা কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। যাদের মুখে রুচি নাই তারা কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন, মুখে কিন্তু রুচি ফিরে আসবে। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। আমি এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিব। রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি ঝোলটাও কিন্তু এইরকম রাখবো। লবণটাও একদম ঠিক আছে। আর এইরকম গামাখা গামাখা ঝোল থাকলে কিন্তু ভাত কিংবা রুটি পরোটা খেতে হয় দুর্দান্ত মজার। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। লবণটাও কিন্তু ঠিক আছে। নামানোর আগে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু চিনি। চিনি দিয়ে আমি একটু নেড়ে দিব। আর রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে হাতে মেখে পুঁই শাক রান্না। আর এইভাবে রান্না করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন রং কিন্তু একদম সবুজ থাকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটা শেয়ার করুন, আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করুন।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব।